লেটস কন্টিনিউ আমাদের আমরা আজকে আরম্ভ করব ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে এবং ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কীভাবে করতে হয় কীভাবে করা যায় সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এই হচ্ছে আমার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। যে কোনো একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমি এভাবে লিখতে পারবো। ডিভাই ডিএক্স একদিকে আমি লিখতে পারবো এবং এফ এক্স ওয়াই আমি অন্যদিকে আমি লিখতে পারবো। যেটা আমরা বুঝতে পারতেছি আমরা এখানে যে ডিভাই ডিএক্স থেকে যদি আমি ওয়াইকে যদি আমি উদ্ধার করে নিয়ে আসতে চাই তাহলে আমার ইন্টিগ্রেশন করতে হবে এবং আমরা জানি ইন্টিগ্রেশন আমি সব ক্ষেত্রে করতে পারি না। সব ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন আমার পক্ষে করা সম্ভব না। দেয়ারফর ইভেন ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, দ্য সিম্পলেস্ট ফর্ম অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে সলিউশন আমি নাও করতে পারতে পারি। নেভারদালেস যেটা করা সম্ভব সেটা হচ্ছে যে আমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা এক্স ডোমেইন থাকবে, x0 x1, এবং একটা ওয়াই ডোমেইন থাকবে আমার y0 y1। আমি কোনো একটা এক্স ওয়াই পয়েন্ট চুজ করে আমি এফ এক্স ওয়াইয়ের ভেতরে ওটা বসে আমি ডিওয়াই ডিএক্স বের করতে পারবো এবং আমরা জানি ক্যালকুলাস থেকে যে ডিভাই ডিএক্স হচ্ছে আমার স্লোপ। ডিভাই ডিএক্স হচ্ছে আমার স্লোপ। তাহলে আমি যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমার যদি একটা ডোমেইন থাকে ডিভাই ডিএক্সের আমি ছোট্ট করে একটা স্লোপ আমি ড্র করতে পারবো। প্রতিটা পয়েন্টে যদি আমি একটা স্লোপ ড্র করি তাহলে আমার সলিউশন বিহেভিয়ারটা আমি জানতে পারবো। তা আমরা যদি দেখি কিছু এক্সাম্পল আমি এখানে দেখিয়েছি। আমার যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম হয় ওয়াই ডাবল প্রাইম ওয়াই প্রাইম ইকুয়াল হাফ ই টু দ্য পাওয়ার এক্স বাই টু মাইনাস ওয়াই বাই টু, এক্স ওয়াই পয়েন্ট নিলাম এবং আমি যখন এই স্লোপগুলো ড্র করলাম তা আমরা দেখতে পাচ্ছি যে আমার সলিউশন এরকম। আরেকটা ওয়াই প্রাইম ইকুয়াল টু 4 মাইনাস এক্স মাইনাস 2y, আমি দেখতে পাচ্ছি যে সলিউশন আমার এরকম। এখানে যেমন আমার সলিউশন এরকম, y prime equal to 4x square minus 2y divided by x. সো এই ধরনের, তারপরে এখানে যেমন আরেকটা একইভাবে দেখতে পাচ্ছি সলিউশনগুলো এরকম। এই ধরনের সলিউশনকে বলা হয়, এই ধরনের পিকচারকে বলা হয় ডিরেকশন ফিল্ডস। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করার আগে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ডিরেকশন ফিল্ড আমরা একটু দেখে নিই। আর ডিরেকশন ফিল্ড দেখলে সলিউশনের বিহেভিয়ার সম্পর্কে আমি ধারণা পেতে পারি যে আমার ডোমেইনের ভিতরে সলিউশনটা কীরকম। যেমন আমি যদি এখানে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে সলিউশন এরকম বিহেভিয়ার, তারপরে এখানে এরকম, তারপরে মাঝখানে কোনো একটা জায়গা আছে এখানে এদিকে, যেটার এদিকে এবং ওইদিকে কিন্তু কোনো ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে না। এদিক থেকে ওইদিকে কোনো ইনফরমেশন যাচ্ছে না আর এদিক থেকে এদিকে কোনো ইনফরমেশন আসে না, which means that this is a plane of insulation. এবং আমার যদি সলিউশন করার জন্য যদি আমার নিউমেরিক্যাল মেথডসে যেতে হয় তাহলে এই ধরনের জায়গাগুলো আমার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। কারণ আপনি বুঝতে পারতেছেন ইনসুলেশন অর্থ হচ্ছে যে আমার এটা ভার্টিক্যাল হবে, আমার গ্রেডিয়েন্ট, সেটা অন্য ব্যাপার ওটা। তাহলে আমরা একটু দেখি, despite our lack of ability to formulate general precision, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিছু ফর্ম থাকলে আমি সলিউশন অ্যাটেম্প্ট করতে পারি। আমি খুব কেয়ারফুল, আমি বলবো না যে আমি সলিউশন করতে পারবো, আমি বলছি যে সলিউশন অ্যাটেম্প্ট করতে পারবো। ওয়ান অফ দ্যাম ইজ লিনিয়ার ইকুয়েশন। আমার ইকুয়েশন যদি লিনিয়ার ফর্মে থাকে তাহলে আমি কিছু ম্যানিপুলেশন করে আমি সলিউশন অ্যাটেম্প্ট করব। সলিউশন হবে কি না সেটা পরের কথা। তাহলে ওটা কীভাবে হয় ওটা দেখার জন্য আমি লিনিয়ার ইকুয়েশন যেটা আমরা আগে দেখেছিলাম গত লেকচারে,
এটা হবে আমার লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্ম ওয়াই প্রাইম প্লাস পি এক্স ওয়াই প্লাস ইকুয়াল টু কিউ এক্স। এটা হবে আমার লিনিয়ার ইকুয়েশন, যে কোনো একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্ম। আচ্ছা, আমরা যেটা করব, একটা এক্সাম্পল দেব। ওয়াই প্রাইম প্লাস হাফ ওয়াই ইকুয়াল টু 3/2। সো ওয়াই প্রাইম প্লাস পি এক্স ওয়াই ইকুয়াল টু কিউ এক্স। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশন আমার পি এক্স হচ্ছে আমার হাফ আর কিউ এক্স হচ্ছে 3/2। তাহলে আমি কি করব? ট্রাস্ট মি, আমি কেন করতেছি সেটা পরে এক্সপ্লেন করব। আমি একটা ফাংশন ই টু দ্য পাওয়ার x/2 দিয়ে আমি দুই দিকে আমি ডিভাইড করে মাল্টিপ্লাই করে ফেলব। ই টু দ্য পাওয়ার x/2 দিয়ে আমি দুই দিকে মাল্টিপ্লাই করে ফেলব। এই ই টু দ্য পাওয়ার x/2 কোত্থেকে আসছে সেটা পরে দেখবো আর কি। তাহলে ই টু দ্য পাওয়ার x/2 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করে ফেলি এবং এটাকে যদি আমি ইকুয়েশনের ভিতরে যদি আমি ঢুকিয়ে ফেলি, তাহলে ব্যাপারটা এভাবে দাঁড়ায় ই টু দ্য পাওয়ার x/2 y প্রাইম, ই টু দ্য পাওয়ার x/2 হাফ y, এবং ডান দিকে হচ্ছে আমার ই টু দ্য পাওয়ার x/2 ডান দিকে হবে আমার ই টু দ্য পাওয়ার x/2 3/2। একটু যদি খেয়াল করো, এই যে আমার এই জিনিসটা ই টু দ্য পাওয়ার x/2 y প্রাইম আর ই টু দ্য পাওয়ার x/2 হাফ, এটা কিন্তু আমার এই জিনিস। আচ্ছা, এটাকে তোমাদেরকে কনভিন্স করার জন্য আমি ই টু দ্য পাওয়ার x/2 y প্রাইম এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে ইউভি মেথডে যদি আমি ডিফারেন্সিয়েট করি ই টু দ্য পাওয়ার x/2 y প্রাইম, আর ওয়াইকে যদি আমি কনস্ট্যান্ট রেখে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার আসবে হাফ ই টু দ্য পাওয়ার x/2 y। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার ই টু দ্য পাওয়ার x/2 দিয়ে মাল্টিপ্লাই করাতে লেফট হ্যান্ড সাইডটা একটা টোটাল ডিফারেন্সিয়াল হয়ে গেছে। লেফট হ্যান্ড সাইড আমার একটা টোটাল ডিফারেন্সিয়াল হয়ে গেছে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডকে আমি এখন এভাবে লিখতে পারবো ই টু দ্য পাওয়ার x/2 y হোল প্রাইম ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইড আমার আগে থেকে ছিল আমার ই টু দ্য পাওয়ার x/2 3/2, এটা আগে থেকে আমার ছিল। তাহলে ই টু দ্য পাওয়ার x/2 y হোল প্রাইম ই টু দ্য x/2 3/2, this can be easily integrated, at least integrated. লেফট হ্যান্ড সাইডকে আমি লিখতে পারবো ই টু দ্য পাওয়ার x/2 y, ডেরিভেটিভ চলে যাবে আর একটা ইন্টিগ্রেশন চলে আসবে এই দিকটা রাইট হ্যান্ড সাইডে। ইন্টিগ্রেশন চলে আসলে হবে 3/2 ই টু দ্য পাওয়ার x/2 dx। ইয়েস, এটা আমি ইন্টিগ্রেট করতে পারবো। ইন্টিগ্রেট করলে আমার আনসার আসবে 3 ই টু দ্য পাওয়ার x/2 বাই প্লাস সি। এখন ডিভাইডিং বোথ সাইডস বাই ই টু দ্য পাওয়ার x/2 দিয়ে যদি আমি ডিভাইড করি, তাহলে আমি y বের করে নিয়ে আসবো। সো দিস ইজ মাই সলিউশন, দিস ইজ মাই general solution. Okay? Right. Big question. A e to the power x/2 mysterious function, এটা কোত্থেকে আসছে এটা? সেটা আমরা এখন একটু দেখতে যাব। সেটা একটু আমরা দেখব যে আমার যদি কোনো ইকুয়েশন এই ফর্মে থাকে y প্রাইম প্লাস px y ইকুয়াল টু qx, এই ফর্মে যদি কোনো ইকুয়েশন থাকে, তাহলে আমি ওই ফর্মে কিভাবে নিয়ে আসবো যে যাতে আমার লেফট হ্যান্ড সাইডে একটা টোটাল ডিফারেন্সিয়াল হয়ে যায়। আমরা যে ই টু দ্য পাওয়ার x/2 দিয়ে মাল্টিপ্লাই করেছি না, আমি ধরে নিচ্ছি যে আমি মিউ এক্স একটা কোয়ান্টিটি দিয়ে আমি মাল্টিপ্লাই করব। এই মিউ এক্স কোয়ান্টিটিটা কীভাবে আসবে এটা আমি বের করতে যাচ্ছি। সো মিউ এক্স দিয়ে আমি দুই দিকে মাল্টিপ্লাই করেছি। মিউ এক্স দিয়ে দুই দিকে মাল্টিপ্লাই করাতে লেফট হ্যান্ড সাইডে আমি মিউ এক্সের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। সো মিউ এক্স ওয়াই প্রাইম, মিউ এক্স পি এক্স ওয়াই। ওকে, এবং আমি ক্লেম করতেছি যে এই মাল্টিপ্লিকেশন করলে
লেফট হ্যান্ড সাইডটা মিউ এক্স ওয়াই হোল প্রাইম হয়ে যাবে। আমি ক্লেম করতেছি মিউ এক্স ওয়াই হোল প্রাইম হয়ে যাবে। এখন মিউ এক্স ওয়াই হোল প্রাইমকে আমি যদি ভাঙাই, মিউ এক্স ওয়াই হোল প্রাইমকে আমি যদি ভাঙাই, তাহলে আমি এরকম কিছু একটা পাই, মিউ প্রাইম এক্স ওয়াই প্লাস মিউ এক্স ওয়াই প্রাইম। ঠিক আছে, এবং এটা আসছে আমার লেফট হ্যান্ড সাইড থেকে, এটা আসছে আমার লেফট হ্যান্ড সাইড থেকে, এবং আমার মিউ এক্স ওয়াই প্রাইম প্লাস এটা আমার ইকুয়েশনের ভিতরে আমার যেটা আমার আগে থেকে আমার ছিল, যে থেকে আমার মিউ এক্স এরকম এটা আসছে আমার। ওকে ওকে, তাহলে একটা দুই দিকে আমার একটা জিনিস চলে যায়, মিউ এক্স ওয়াই ওয়াই, মিউ এক্স প্রাইম ওয়াই আর মিউ এক্স ওয়াই চলে যায়, আমার থাকে আমার এটা আর এটা। এখান থেকে আমি পেয়ে যাই মিউ প্রাইম এক্স ওয়াই ইকুয়াল টু মিউ এক্স দিস, এবং এখান থেকে ইভেন্চুয়ালি আমার আসে এই জিনিস যেটাকে আমি এটলিস্ট ইন্টিগ্রেট করে আমি লিখতে পারবো, ন্যাচারাল লগ অফ মিউ এক্স ইজ ইন্টিগ্রেশন অফ দিস। এখান থেকে যেটা আমি লিখতে পারবো, মিউ এক্স ইজ e to the power integration px dx. This is referred to as integrating factor. This is referred to as integrating factor. Therefore, যে কোনো linear equation এর ক্ষেত্রে y prime plus px y equal to qx, আমি প্রথমে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমি বের করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মিউ এক্স বের করব, এবং সেটা হবে ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন পিএক্স ডিএক্স। আমার যদি ভাগ্য ভালো থাকে আমি এই ইন্টিগ্রেশন করতে পারবো, তারপর এক্সপোনেনশিয়াল দিয়ে তৈরি করে মিউ এক্স দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করে ফেলি দুই দিকে, লেফট হ্যান্ড সাইডটা আমার টোটাল ডিফারেন্সিয়াল হয়ে যাবে। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে এরকম কিছু একটা হয়ে যাবে, মিউ এক্স ওয়াই প্রাইম হোল ইকুয়াল টু দিস। ইন্টিগ্রেশন করলে আমি থিওরিটিক্যালি দেখাচ্ছি, এক্সাম্পল আমি কিছু অবভিয়াসলি আমি দেখাচ্ছি। এখান থেকে আমি মিউ এক্স দিয়ে যদি আমি সেপারেট করে ফেলি, দিস ইজ মাই জেনারেল সলিউশন, দিস ইজ মাই জেনারেল সলিউশন। Therefore, solution procedure, write the differential equation in the form 2 AJ y prime plus px y equal to qx, এই ফর্মে লিখব। এখান থেকে আইডেন্টিফাই px and qx, এই দুটো আইডেন্টিফাই করব। তারপরে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব, মিউ এক্স equal to e to the power integration px dx, এবং write the general solution. This is the general procedure. This is the general procedure. আমরা কিছু এক্সাম্পল দেখি। y prime plus 2y equal to e to the power minus x. তাহলে এখানে যদি আমি সেই ফর্মে যদি নিয়ে যাই, জেনারেল ফর্মে y prime plus px dx, sorry, plus pxy equal to qx, এই ফর্মে যদি আমি লিখি, তাহলে আমি লিখব px equal to 2 and qx equal to e to the power minus x. Please pardon my handwriting. All right, আচ্ছা, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে আমার y0 equal to 0.75. আচ্ছা, এখন তাহলে আমার যে px দেওয়া আছে আমার 2, px দেওয়া আছে আমার 2, তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমি মিউ বের করব, e to the power integration 2 dx বের করলাম, e to the power 2x, e to the power 2x দিয়ে আমি দুদিকে আমি মাল্টিপ্লাই করে ফেললাম। আর আমার চিন্তা করার কিছু নেই, লেফট হ্যান্ড সাইড আমার টোটাল ডিফারেন্সিয়াল হয়ে গেছে, e to the power 2xy
রাইট হ্যান্ড সাইড যদি আমি ইন্টিগ্রেট করতে পারি, আমি ইন্টিগ্রেট করতে পারতেছি, আমি এখানে ইন্টিগ্রেট করলাম। সো দিস ইজ মাই জেনারেল সলিউশন। সলিউশন আমার কন্ডিশন দেওয়া আছে y0 equal to 0.75. Condition বসিয়ে I find my specific solution. And that's my specific solution. So linear first order equation আমরা এভাবে solution করি আমরা। আরেকটা example, dy prime plus t plus 1 y equal to t. তাহলে এটাকে যদি আমি এই ফর্মে আনতে চাই, y prime plus px y equal to qx, তাহলে আমার y প্রাইমের কোএফিশিয়েন্ট হচ্ছে আমার 1, y প্রাইমের কোএফিশিয়েন্ট 1, কিন্তু এখানে y প্রাইমের কোএফিশিয়েন্ট t। এটাকে 1 করার জন্য আমি পুরো ইকুয়েশনটা t দিয়ে ভাগ করে দিলাম। সো আমার y প্রাইম প্লাস t pt হবে আমার t plus 1 divided by t and qt equal to 1. Therefore, our integrating factor e to the power integration t plus 1 divided by t, এটাও আমি ইন্টিগ্রেট করা সম্ভব আমার পক্ষে। ইন্টিগ্রেশন করার পর আমার আসে t e to the power t. So my solution now stands at t e to the power t y equal to integration t e to the power t. That's my solution. যে condition দেওয়া আছে y1 equal to 1. Condition বসালে আসে আমার this is my specific solution. General solution or specific solution. নেক্সট ফর্ম যেটা আমরা দেখব খুব সিম্পল, সেটা হচ্ছে যে ফার্স্ট অর্ডার ইকুয়েশন যেভাবে দেয়া থাকবে y একদিকে নিয়ে যেতে পারবো, x অন্যদিকে নিয়ে যেতে পারবো। দেয়ারফর আমার ইকুয়েশন এভাবে চলে আসতে পারে, y একদিকে x অন্যদিকে। আমি স্ট্রেট অ্যাওয়ে ইন্টিগ্রেশন করে ফেলবো যদি আমি ইন্টিগ্রেশন করতে পারি। সো এক্সাম্পল dy dx ইকুয়াল টু দিস, আমি ক্রস মাল্টিপ্লাই করে আমি dy 2y y minus 1 3x minus all this ইন্টিগ্রেশন করলাম। আমি করতে পারতেছি ইন্টিগ্রেশন এভাবে বসাবার পর আমার একটা c আসে, কন্ডিশন দেওয়া আছে y0 ইকুয়াল টু মাইনাস নেগেটিভ 1, সির ভ্যালু 3 আসে, বসাবার পর আমার সলিউশন কামস টু উইথ c ইকুয়াল টু 3। লাস্টে যেটা আমরা দেখব এটা একটু সময় নিয়ে বুঝতে হবে তোমাদের, এটা ইম্পর্টেন্ট, এটা এক্সাক্ট ইকুয়েশন। ওকে, একটু সময় নিয়ে বুঝতে হবে, এটা একটু ট্রিকি ব্যাপারটা। আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই ফর্মে থাকবে mxy dx nxy dy ইকুয়াল টু 0, এই ফর্মে থাকবে। আচ্ছা, পার্শিয়াল পার্শিয়াল ডেরিভেটিভসে আমরা একটা জিনিস দেখেছি, বললে হয়তো তোমরা মনে করতে পারবে যে এই যে এই mxy আছে, এই mxy আছে, আর এই যে এই nxy আছে। আবার আমি বলছি একই ফ্রেজ ব্যবহার করব, if there is a mysterious function fxy, if there is a mysterious function fxy, যদি থাকে কিভাবে আসবো সেটাই হবে আমাদের ব্যাপার। যদি এমন একটা ফাংশন থাকে যে যেটার x ডেরিভেটিভ হবে আমার এই mxy আর y ডেরিভেটিভ হবে আমার nxy, আবার বলছি if there is a mysterious function, if there is a mysterious function fxy যেটার x ডেরিভেটিভ হবে আমার mxy dx এর সাথে যেটা, আর y ডেরিভেটিভ হবে dy এর সাথে যেটা, যদি থাকে এরকম একটা ফাংশন, তাহলে mxy আর nxy এর জায়গায় আমি এমন কিছু লিখতে পারি। ওকে,
যেটা স্ট্রেট away আমি লিখতে পারি টোটাল ডিফারেনশিয়াল df equal to 0, which gives me that fxy equal to 0, which is my solution. তাহলে এই যে মিস্টিরিয়াস ফাংশনটা ছিল fxy, ওইটাই কিন্তু আমার সলিউশন হয়, therefore যদি থাকে কিভাবে বের করব এটা, ঠিক আছে? যদি এই ফাংশনটা এট অল যদি থাকে কিভাবে বের করব, আগে থেকে বলে দিই এই ফাংশন যে থাকবে এমন কোনো গ্যারান্টি নাই, এই ফাংশন যে থাকবে এমন কোনো গ্যারান্টি নাই। There is no such guarantee that this function can actually exist. Therefore, this is the total differential can be written as df equal to 0, which gives us fx. If the function fx exists, finding this function is a little cumbersome. ভদ্র ভাষায় আমি এখানে লিখেছি little cumbersome, actually বেশ ঝামেলা আছে এটা বের করা। So before attempting to find the function, we would like to ensure that this function at all exists. আগে আমি এনশিওর করার চেষ্টা করব যে ফাংশনটা এক্সিস্ট করে, ওকে? এবং সেটা আমি করব কিভাবে? সেটা হচ্ছে যে আমার mxy equal to del f del x or nxy equal to del f del y, তাই তো? তাই আমি ক্লেম করতেছি যে যদি এটা হয় তাহলে আমার সলিউশন হবে fxy। আচ্ছা, এখন এইটাকে আমি del y করব আর এটাকে আমি del x করব। তাহলে রাইট হ্যান্ড সাইড যেটা হয় সেটা হচ্ছে এখান থেকে del স্কোয়ার f del x del y, আর এটার রাইট হ্যান্ড সাইডে হচ্ছে del স্কোয়ার f del x del y। তাহলে রাইট হ্যান্ড সাইড কিন্তু সেম হয়ে গেল। নাও ঠান্ডা মাথায় একটু চিন্তা করো এখন। mxy আমার দেয়া আছে, কিন্তু আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভিতরে আছে। nxy আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভিতরে আছে। তাহলে আমি প্রথম কাজ যেটা করব, যে mxy ফর্মটা আছে ওইটাকে উইথ রেসপেক্ট টু y ডিফারেন্সিয়েট করব, যে nxy ফর্মটা আছে ওটাকে আমি উইথ রেসপেক্ট টু x ডিফারেন্সিয়েট করব। দুটো যদি সেম হয়ে যায় তাহলে আমি বলবো f আছে, এরপর আমি f বের করতে যাব। আবার আমি বলছি, আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এক্সাম্পল দিচ্ছি, এই হচ্ছে আমার mxy আর এই হচ্ছে আমার nxy। এই হচ্ছে আমার mxy আর এটা হচ্ছে আমার nxy। তো আমার যদি এখন এটা সলিউশন বের করতে হয় তাহলে আমি প্রথমে অ্যাসেস করার চেষ্টা করব যে f এক্সিস্ট করে কি না। তাহলে যেটা আমি করব সেটা হচ্ছে যে এটা dx এর সাথে আছে না, তাহলে এটাকে আমি উইথ রেসপেক্ট টু y ডিফারেন্সিয়েট করব। সো আই উইল ফাইন্ড del y mxy or I'll find del x of nxy. দুটো যদি সেম হয় তাহলে আমি বলবো যে f এক্সিস্ট করে, তারপর আমি f বের করতে যাব। এই কথাগুলো এখানে বলা আছে, since the right hand sides are same, so through this example. So this is my mxy and that's my nxy. তাহলে আমরা একটু ডিফারেন্সিয়েট করি আমরা উইথ রেসপেক্ট টু y আর উইথ রেসপেক্ট টু x।
এটাকে যদি আমি উইথ রেসপেক্ট টু এক্স যদি আমি উইথ রেসপেক্ট টু ওয়াই যদি আমি ডিফারেন্সিয়েট করি, পার্শিয়াল ডেরিভেটিভস কীভাবে করতে আমরা জানি যে উইথ রেসপেক্ট টু ওয়াই যদি আমি করি তাহলে এক্স কনস্ট্যান্ট হিসেবে থাকবে, এক্স কনস্ট্যান্ট হিসেবে থাকবে। উইথ রেসপেক্ট টু ওয়াই আমি করব, উইথ রেসপেক্ট টু এক্স করব, ওয়াই কনস্ট্যান্ট হিসাবে থাকবে। তোমরা জানো কীভাবে পার্শিয়াল ডেরিভেটিভস করলে ডেল এম ডেল ওয়াই আসে আমার 2x প্লাস ওয়াই, ডেল এন ডেল এক্স আসে আমার 2xy। যেহেতু আমার রাইট হ্যান্ড সাইড সেম, এখন আমি বলবো ইয়েস এফ এক্সিস্টস। এখন আমি এফ বের করতে যাব, এখন আমি এফ বের করতে যাব। এফ কিভাবে বের করব? তাহলে যেহেতু এফ এক্সিস্ট করে আমি এটা লিখতে পারবো। ওকে, আমি এই দুটো আমি লিখতে পারবো এম এক্স ওয়াই ইকুয়াল টু ডেল এফ ডেল এক্স আর এন এক্স ওয়াই ইকুয়াল টু ডেল এফ ডেল ওয়াই, এটা আমি লিখতে পারবো। আমরা আরম্ভ করছি এখানে এম দিয়ে, এন দিয়েও করতে পারি, আমি এম দিয়ে করতেছি। এম এন শুনতে একটু কনফিউজিং হচ্ছে, প্লিজ কিপ আপ উইথ মি। তাহলে এম এক্স ওয়াই হচ্ছে যেটা আমরা দেখেছি 2xy y স্কোয়ার। সো 2xy y স্কোয়ার ইজ del f del x. So 2fxy y square del f del x. Notice this is partial derivatives. এটাকে আমি ইন্টিগ্রেশন করব। Because the derivative is partial, আমি ইন্টিগ্রেশনটাও করব partial. তাহলে আমি ইন্টিগ্রেশন করব উইথ রেসপেক্ট টু এক্স। নোটিস আমি কিন্তু টোটাল ডিফারেন্সিয়াল ব্যবহার করিনি, আমি কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ব্যবহার করেছি। তার অর্থ হচ্ছে যে এই ইন্টিগ্রেশন করার সময়ও ওয়াই কনস্ট্যান্ট থাকবে। এই ইন্টিগ্রেশন করার সময় ওয়াই কনস্ট্যান্ট থাকবে। তা আমি এটাকে ইন্টিগ্রেশন করলাম, এফ এক্স ওয়াই পেলাম আমি লেফট হ্যান্ড সাইডে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে আমি এফ এক্স ওয়াই পেলাম। আর এটাকে যখন আমি উইথ রেসপেক্ট টু এক্স যখন আমি ইন্টিগ্রেট করব, তখন আমার আসবে এটা এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। আচ্ছা, আমরা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন কেন ইউজ করি? আমরা যখন বলবো যে ওয়াই ইজ এক্স স্কোয়ার অ্যান্ড আমি যখন এফ এক্স আমি যখন বলবো এফ এক্স ইজ এক্স স্কোয়ার এবং আমি ইন্টিগ্রেশন এফ এক্স করবো, তাতে ডিএক্স, তাতে আসবে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স এবং আমি লিখবো এটাকে এক্স কিউব বাই 3 প্লাস সি। এই সিটা আমরা কেন যোগ করি? আইডিয়াটা খুব সিম্পল হলেও খুব ইম্পর্টেন্ট। আমি একটু সময় নিয়ে ব্যাপারটা একটু তোমাদেরকে বুঝাই। আইডিয়াটা হচ্ছে, আমার যদি কোনো একটা ফাংশন থাকে, স্মুথ ফাংশন যদি হয়, কন্টিনিউয়াস ফাংশন যদি হয়, স্মুথ কন্টিনিউয়াস ফাংশন যদি হয়, তাহলে ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন ইজ গ্যারান্টিড। স্মুথ ফাংশন আর কন্টিনিউয়াস ফাংশন। স্মুথ ফাংশন কন্টিনিউয়াস ফাংশন যদি হয়, তাহলে ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন ইজ গ্যারান্টিড। এত বড় কথা আমি কিভাবে বলতে পারতেছি? কারণ ডিফারেন্সিয়েশনের একটা ডেফিনেশন আছে, ডিফারেন্সিয়েশনের একটা ডেফিনেশন আছে। একটু বলি তোমাদেরকে। এবং সেই ডেফিনেশনটা হচ্ছে dy dx is
dy dx is limit delta x approaching 0 y of x plus delta x minus y of x divided by delta x. Eta definition of first derivative. Definition of first derivative. What is important to realize is differentiation এর যেমন definition আছে integration এর কিন্তু কোনো definition নাই. Differentiation এর যেমন definition আছে integration এর কিন্তু কোনো definition নাই. তাহলে integration ব্যাপারটা কি? Integration ব্যাপারটা হচ্ছে আমি লিখতে পাবো আমি লিখতে পারি এই ফর্মুলা ব্যবহার করে dy dx ddx of sin x is cosine x. আমি এই definition use করে আমি বের করি ddx of sin x is cosine x. Because I can write this, therefore I will write integration of cosine x dx is sin x. যেহেতু আমি ডিফারেন্সিয়েশনটা লিখতে পারি সেহেতু আমি ইন্টিগ্রেশনটা লিখতে পারবো। আমি যদি ডিফারেন্সিয়েশনটা না লিখতে পারি তাহলে আমি ইন্টিগ্রেশন লিখতে পারবো না। দ্যাটস ইম্পর্টেন্ট। ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন আছে, ইন্টিগ্রেশনের ডেফিনেশন নাই। কারণ আমি ডিফারেন্সিয়েট করতে পারি, দেয়ারফর আমি ইন্টিগ্রেট করতে পারি। ওকে, ওয়েল নাও লেটস কাম টু হোয়াট we have on our table. What we have on our table is this. Integration of ddx of sin x is cosine x. Okay, ddx of sin x is cosine x. ঠিক আছে, আমরা জানি, কিন্তু আমরা আর্গু করতেছি যে আমি যেহেতু যখন উল্টা যাব আমি আর্গু করতেছি হয়তো এটার সাথে একটা কনস্ট্যান্ট ছিল যেটা ডিফারেন্সিয়েশন করার সময় 0 হয়ে গেছে। হয়তো সাইন এক্সের সাথে একটা এন্টিটি ছিল, এখন আমি আর কনস্ট্যান্ট বলছি না, আমি এন্টিটি বলছি, যেটা ডিফারেন্সিয়েশন করার সময় 0 হয়ে গেছে। ওকে, দেয়ারফর ইন্টিগ্রেশন করার সময় যখন আমি ইন্টিগ্রেট করব কোসাইন এক্স ডিএক্স, আমি বলবো সাইন এক্স প্লাস তার সাথে একটা কনস্ট্যান্ট, একটা এন্টিটি, হয়তো সি ছিল, আমি জানি না। ওকে, আচ্ছা, হ্যাভিং এক্সপ্লেইনড দ্যাট, অ্যান্ড আই হোপ যে তোমরা এটা নিয়ে একটু চিন্তা করবা। এটা আমাদের এখানে চলে আসে। এটা আমি ইন্টিগ্রেশন করলাম, এফ বের করলাম, কিন্তু ইন্টিগ্রেশনটা কিন্তু পার্শাল ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স। ইন্টিগ্রেশন যেহেতু পার্শাল ইন্টিগ্রেশন, আমি যখন উল্টা যাব তখন আমার ডিফারেন্সিয়েশনটা কিন্তু পার্শাল ডিফারেন্সিয়েশন হতে হবে, এবং ইন্টিগ্রেশনটা যেহেতু আমার উইথ রেসপেক্ট টু এক্স ছিল, ডিফারেন্সিয়েশনটাও উইথ রেসপেক্ট টু এক্স করতে হবে। তো আমরা পার্শাল ডেরিভেটিভসের ব্যাপার জানি। উইথ রেসপেক্ট টু এক্স আমি যখন ডিফারেন্সিয়েট করতেছি, কোনো যদি ওয়াই থাকে সেটা কনস্ট্যান্ট হিসাবে থাকবে, 0 হয়ে যাবে।
তাহলে এই জন্য এখানে আমি কনস্ট্যান্ট না ধরে আমি একটা ফাংশন অফ ওয়াই ধরতে হচ্ছে আমাকে, ফাংশন অফ ওয়াই ধরতে হবে। therefore now this is my solution temporarily. obviously প্রশ্ন আসছে যে gy-টা আমি কিভাবে বের করব, প্রশ্ন gy-টা আমি কিভাবে বের করব। gy বের করার জন্য এই যে আমাদের mxy ইকুয়াল টু ছিল না, সিমিলারলি n ছিল তো আবার, n হচ্ছে আমার f কে উইথ রেসপেক্ট টু y ডিফারেন্সিয়েট করলে আমি n পাবো। তাহলে এখন আমরা এই কাজটা করব, যে fটা বের করেছি, ক্যালকুলেশন কি বলতেছে, যে fটা বের করেছি ওইটাকে উইথ রেসপেক্ট টু y আমি ডিফারেন্সিয়েট করব। উইথ রেসপেক্ট টু y ডিফারেন্সিয়েট করে এখান থেকে আমি n বের করব, এখান থেকে আমি n বের করব। তাহলে এখান থেকে যে nটা আসবে ওইটা আমার গিভেন n এর সাথে আমি কম্পেয়ার করব, দেখি কি হচ্ছে। 2.16কে যখন আমি ডিফারেন্সিয়েট করব তাহলে আমি এমন কিছু একটা পাবো, del f del y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস dgy, dgy, ওকে। এটা হচ্ছে আমি যে ফাংশনটা আপাতত বের করেছি ওখান থেকে, কিন্তু বাট দিস ইজ অলসো nxy, বাট দিস ইজ অলসো nxy, দেয়ারফর আমি এটাকে যখন কম্পেয়ার করব, এটা হচ্ছে আমি যেটা বের করেছি আর এটা হচ্ছে যে যেটা গিভেন ছিল 2xy x স্কোয়ার, তাহলে এটাকে যখন আমি ইকুয়েট করব I will get dg dy equal to 0, এবং ওখান থেকে আমি নাও এখন আমি বের করব g is a constant, therefore now this is my solution. লম্বা প্রসিজার, ফাইনালি আমি সলিউশনে আসছি। ফাইনালি সলিউশনে আসছি, যে কন্ডিশন দেওয়া ছিল ওই কন্ডিশন থেকে we'll find c equal to 0, therefore now this is my general solution, and this is my specific solution. This is my specific solution. Another example before we close. E to the power 2y minus y cosine xy dx. Making a long story short, this is my mxy. That's my nxy. ওকে, তাহলে আগে একটু আমরা দেখি যে fxy এক্সিস্ট করে কিনা। তাহলে এইটাকে উইথ রেসপেক্ট টু y ডিফারেন্সিয়েট করলাম, করলে এরকম আসে। n কে উইথ রেসপেক্ট টু x ডিফারেন্সিয়েট করলাম, এরকম আসে। সিন্স দ্য টু আর সেম, দেয়ারফর f এক্সিস্টস, দেয়ারফর আমার m ইজ, আমি n দিয়ে আরম্ভ করছি, আগের প্রবলেমে m দিয়ে আরম্ভ করেছিলাম, m as in Mike। এই প্রবলেমে আমি n দিয়ে আরম্ভ করছি, n as in November, n দিয়ে আরম্ভ করছি। সো n is del f del y, এবং এটাকে আমি ইন্টিগ্রেট করলে fxy আসবে আমার, এটা উইথ রেসপেক্ট টু y আমি ইন্টিগ্রেট করব, করলে আসবে আমার, যেহেতু উইথ রেসপেক্ট টু y ইন্টিগ্রেট করতেছি আমার hx আসবে। একইভাবে এখন এটাকে আমি উইথ রেসপেক্ট টু x আমি ডিফারেন্সিয়েট করব, x ডিফারেন্সিয়েট করলে আমার আসবে del f del x equal to this, del h del x solution. That's my general solution. এবং যে কন্ডিশন দেওয়া আছে y 0 equal to 2, that's my specific solution. The solution procedure is a bit lengthy, কিন্তু করা যায়। কিছু এক্সাম্পল আছে, আমি যে বই ফলো করেছি, বয়েস ডিপ্রাইমার কিছু একটা বই আছে, খুব ভালো বই, আমি সাজেস্ট করবো তোমরা এটাকে। আর ডেনিস জেলের বই আছে, কিছু বই আছে, এক্সাম্পল আছে, প্লিজ একটু ট্রাই করবো তোমরা। থ্যাংক ইউ ভেরি মাচ।